এই ভিডিওতে আমরা এসএসসি সিজিএল এর নোটিফিকেশন কবে বেরোতে পারে, তার পরীক্ষা কবে হতে পারে, এসএসসি সিলেকশন ফেজ তার পরীক্ষার ডেট কবে আসতে পারে, এসএসসি সিজিএল এ কি সেকশনাল টাইমিং আসবে এবং গিভঅ্যাওয়ে 5 এর উইনার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট যদি আমরা প্রিভিয়াস ট্রেন্ড দেখি, তার কারণ যেহেতু কোনো ভিতরের খবর তো বাইরে বেরোয় না, সেটা বেরোনোর চান্সও খুবই কম। তো আমাদেরকে প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডস দেখেই কিন্তু গোটা জিনিসটা কাজটা সারতে হবে। তো সেটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে ফেজ 13 তার নোটিফিকেশান এসেছিল জুন মাসের 2 তারিখ আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 23 তারিখ। তার মানে আমাদের টাইম দেওয়া হয়েছিল 21 দিন। তার আগে কিন্তু আমাদেরকে 1 মাস টাইম দেওয়া হতো। সেই এই বছর থেকে 25 সাল থেকে দেখা গেল টাইমিংগুলো 21 দিন করা হলো। আর এক্সাম হয়েছিল 24/7 থেকে 1/8, ডেটটা 4-5 মনে হয় 5-6 তারিখ আগস্ট অবধি ধরা ছিল, কিন্তু আসল পরীক্ষা 1 তারিখ হয়েছিল। তাহলে তুমি দেখো, ফর্ম ফিল আপের কিন্তু জাস্ট 1 মাস বাদেই ফর্ম ফিল আপ শেষ হয়েছে, তার 1 মাস পরেই পরীক্ষা শুরু হয়ে গেছে। সিজিএল 2005-এর নোটিফিকেশান কবে আসলো? এই যে 2 তারিখে এটা বেরোলো, তার ঠিক 7 দিন পর 9 তারিখ, এখানেও টাইম দেওয়া হলো 21 দিন। 21 দিন পর আবার ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে গেল। আর এখানের পরীক্ষার কিন্তু ফার্স্ট ডেট ছিল আগস্ট থেকে, তারপর প্রোটেস্ট হয়, তার জন্য এক্সাম ডিলে হয়, সিস্টেমে অনেক চেঞ্জেস নিয়ে আসা হয় এবং পরীক্ষা হয় ফাইনালি সেপ্টেম্বরের 12 থেকে 26 তারিখ। তাহলে এইটা ছিল পুরো সিনারিও। আচ্ছা, যারা যারা ম্যাথ আর রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও, আমাদের নতুন ক্লাস শুরু হয়ে গেছে। শুধু ম্যাথ রিজনিং না, তার সঙ্গে কিন্তু ইংলিশ, জিকে এইগুলোরও পুরো কমপ্লিট স্টাডি প্ল্যান দেওয়া হয়। ম্যাথ রিজনিং ক্লাস তো এর সঙ্গে পাচ্ছই, তার সঙ্গে তুমি রেকর্ডেড ক্লাস, ডাউট গ্রুপ, পুরোপুরি গাইডেন্স গ্রুপ, সমস্ত কিছুর অ্যাক্সেস পাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জেনে নিও। আচ্ছা, এবার দেখো, আমরা করছি গ্র্যান্ড গিভঅ্যাওয়ে। টোটাল 10টা গিভঅ্যাওয়ে হবে, যার মধ্যে আজকে গিভঅ্যাওয়ে 5-এর উইনার ঘোষণা হবে। আগামী পরবর্তী গিভঅ্যাওয়ে আসবে রবিবার, তো সেটা তোমরা ছেড়ো না। যারা যারা এইখানে বাদ চলে গেলে, তো তারা সেখানে যেন অবশ্যই 6 নম্বর গিভঅ্যাওয়ে থেকে পার্টিসিপেট করবে। তাহলে দেখে নাও, আমাদের গিভঅ্যাওয়ে যেটা ছিল সেখানে আমরা দিচ্ছি রিজনিংয়ের পিনাকেলের লেটেস্ট এডিশনের বই। কোশ্চেন কী ছিল, যে রিজনিংয়ের সবচেয়ে কঠিন চ্যাপ্টার তোমার কোনটা মনে হয় এবং কেন? তো এখানে থার্ড হয়েছে গিরিধর বেরা, সেকেন্ড হয়েছে নৃষেন্দু। আচ্ছা, যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যানা টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, অবশ্যই জয়েন করো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং ফার্স্ট হয়েছে গার্ডেনিং টেলস দিয়া। তো এবার তোমরা প্রত্যেকের কমেন্ট পড়তে পারো, কার কোনটা ভালো লেগেছে। এখানে শর্ত ছিল আমার যেটা পছন্দ হবে সেটাকে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড র্যাঙ্ক করব। আর কিছুটা থাকে 50% থাকে, যেখানে মোস্ট লাইক হয় সেখানে তাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা হয়। ওকে, এবার যদি আমরা চলে আসি এটাই, যে এই যে গিভঅ্যাওয়েটার রুল কী হবে। ফার্স্ট যে হয়েছো গার্ডিয়ান টেলস উইথ দিয়া, খুব সম্ভবত নাম, তাকে 18 তারিখ সকাল 10টার মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। আর সেকেন্ড যে হয়েছো তাকে 20 তারিখ, আর থার্ড যে তাকে 22 তারিখ। হোয়াটসঅ্যাপে নাম্বারটা কিন্তু সামনের যেটা ওটাতেই দেওয়া ছিল। ফার্স্টে তোমাদেরকে নিজেকে ভেরিফাই করাতে হবে। ভেরিফাই করার পর তোমাদের অ্যাড্রেস পাঠাতে হবে, সেই অ্যাড্রেসে তোমাদেরকে বইটা পাঠানো হবে। তারপরে সেই বইটা নিয়ে তোমাদের একটা ছোট্ট ভিডিও বানিয়ে এই নাম্বারে আবার সেন্ড করে দিতে হবে। গিভঅ্যাওয়ে 6 যেমন বলেছিলাম 6 তারিখে আসবে। তো ফার্স্ট যে সে যদি 18 তারিখ 10টার মধ্যে SMS না করে, তাহলে সেকেন্ড যে তার কাছে চলে যাবে। তাই জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবাই একবার করে একটা SMS পাঠিয়ে দেবে। সেকেন্ড যদি SMS না করে 20 তারিখের মধ্যে, তাহলে যে থার্ড তার কাছে প্রাইসটা চলে যাবে। আচ্ছা, এবার যদি আমরা চলে আসি আমাদের মূল জিনিসে, সিলেকশন ফেজ 2014 এই নোটিফিকেশান বেরিয়ে গেছে। কবে বেরিয়েছে? 13 তারিখ। বেরোনোর কথা ছিল মার্চে, আমরা অলরেডি 13 দিন লেটে চলছি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 দিন, লাস্ট ডেট হচ্ছে 4 তারিখ, 21 দিন। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড কিন্তু ফলো হচ্ছে, আবারও সেই 21 দিনই নেওয়া হয়েছে। তাহলে আমরা সেই রকম যদি প্রিভিয়াস ইয়ার ধরি, তাহলে আমাদের পরীক্ষার ডেট হতে পারে 8/6/2026 থেকে 15/6/2026। সিজিএল 2026 যদি আমরা প্রিভিয়াস ট্রেন্ড ফলো করি, তাহলে আমাদের নোটিফিকেশান আসতে পারে এপ্রিলের 20 তারিখ। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হতে পারে মে মাসের 11 তারিখ, আর এক্সাম হতে পারে জুন মাসের 19 তারিখ থেকে শুরু করে জুলাই মাসের 4 তারিখ। এর মধ্যেই কিন্তু এক্সাম হয়ে যাওয়ার চান্সেস বেশি, খুব বেশি চান্স যে এই যে ডেটটা দিলাম না, এই ডেটটা তো আমি পুরো এক্সাম ধরেছি, কিন্তু তোমাদের 99% চান্স এক্সাম এই ডেটের মধ্যে থেকেই শুরু হওয়ার। এখানেও তাই 99% ক্ষেত্রে চান্স এই ডেটের মধ্যেই শুরু হওয়ার, যদি না কিছু এমন ঘটে যার জন্য পরীক্ষা ডিলে করতে হয়। আর যারা যারা ম্যাথ রিজনিং পড়তে চাও, অবশ্যই একদম সিজিএল লেভেল অবধি পড়ানো হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই যোগাযোগ করে নিও। বাংলায় কিন্তু বাংলা ভাষায় এত সুন্দর কন্টেন্ট তুমি পাবে না। আচ্ছা, এবার দেখে নাও সেকশনাল টাইমিং। 90% চান্স হচ্ছে ইয়েস। দেখো, সিলেকশন ফেজ হচ্ছে এসএসসির এক্সপেরিমেন্টাল পরীক্ষা, ওই জন্য এটা সবার আগে করাই দিয়ে নতুন কিছু এখানে এনে ওই গালাগালি খায়, যাই হোক, তারপর ওরা শুধরে নেয়, কারণ জানে সিজিএল ওরা শুধরানোর সুযোগ পাবে না। এতে চারপাশেটা বেশি ছড়ায়, সিলেকশন ফিজ কম লোক দেয়, অনেকে বছর সিরিয়াসলি নেয় না। তো ওই জন্য এটা এক্সপেরিমেন্টাল, ওই জন্য একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে। ওকে,
তো 90% চান্স যে সেকশনাল টাইমিং থাকবেই। এবার সেই টাইমিং থাকলে কী করতে হবে না করতে হবে এখন আমরা এটা নিয়ে আলোচনা করব না, আগে আমরা নোটিফিকেশান দেখি তারপর আলোচনা করব। নোটিফিকেশানে যেই চলে আসবে আর তো 3-4 দিন, তারপর এর কমপ্লিট কীভাবে আমরা পড়বো, কীভাবে আমাদের অ্যাপ্রোচ বদলের দরকার আছে কি না আছে, আদেও কিছু বদল করবো কি না, সমস্ত কিছু আলোচনা করব। ওকে, চলো আজকে তোমাদের সঙ্গে টেন্টেটিভ ডেটটা আলোচনা করলাম। তার মানে তোমরা দেখতে পাচ্ছ তোমার হাতে 2 থেকে 3 মাস টাইম মতো আর পড়ে আছে, এর মধ্যে নিজেকে প্রস্তুত করো ঠিক করে। আজকের ভিডিও অবধি থাকছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এখন হাইপ অপশন আছে সেটাও দিয়ে দাও। কোনো ডাউট থাকলে কমেন্ট করো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।